আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি খাসির মাংসের রেসিপি। আজকে খাসির মাংসের ঝাল ভুনাটা করব। তো খাসির মাংসের ঝাল ভুনার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি যে মাংসটাকে আমি কি করেছি। তো মাংসটাকে আমি প্রথমে একটু, যাতে খাসির মাংসে কিন্তু একটা এক্সট্রা একটা গন্ধ লাগেই সবার কাছে, তো আমার কাছেও লাগে। সেজন্য আমি প্রথমে, যাতে ওই গন্ধটা না আসে সেজন্য আমি প্রথমে 3 টেবিল চামচ এই টক দই, একটু লবণ, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এভাবে করে যদি আপনারা আধা ঘন্টা কিংবা 20 মিনিট একটুখানি রেস্টে রাখেন মেখে, তো তখন আর যে খাসির মাংসের যে গন্ধটা আসে সেটা আর আসবে না। তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। এর জন্য আমি চলে এসেছি এটা রান্নার প্রস্তুতি নিয়ে। তো আমি এখন এটা সাইড করে রাখছি। এখন তারপরে যা যা লাগছে রান্নার জন্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, তারপর আর এখানে আছে পেঁয়াজ আর মরিচ, কাঁচা মরিচের যে পেস্টটা বানিয়েছি সেটা। আর এখানে আদা রসুনের পেস্ট একসাথে করেছি। এইখানে অনেক প্রকারের মশলা, জায়ফল, জয়ত্রী, পোস্তাদানা, জিরা, গোলমরিচ, তারপরে বাদাম, কিশমিশ, আর আছে এখানে এলাচ, দারুচিনি। তো এইটা সব প্রকার মশলা মিলিয়ে আমি একসাথে বেটে নিয়েছি। আর এখানে গোটা দিব গোলমরিচের গুঁড়ো, 3টা এলাচ আর একটু দারুচিনি। এখানে আছে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি। চলেন স্টার্ট করি। চলে এসেছি এখন। আমি এখন পেঁয়াজ বেরেস্তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। গরম হয়ে গেছে তেলটা অনেক। এখন পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিল। তেলটা মনে হয় আমার আরেকটু লাগবে, তো আমি আরেকটু তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখন বেরেস্তাটা আমি করে নিচ্ছি। আমাদের বেরেস্তা করা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি শুকনো যে জায়ফল, জয়ত্রী না, সরি, এগুলো দারুচিনি, এলাচ, তারপর গোলমরিচ গুলো দিয়ে নিচ্ছি। এখন এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো আছে, এগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন বাটা মশলাগুলোও দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর মরিচ যে পেস্টটা ছিল সেটাও পুরোটাই দিয়ে দিব। এখানে আর রাখবো না কিছু, পুরোটাই দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো কিন্তু আমি ফেলবো না, এটা একটু করে ধুয়ে ধুয়ে একটুখানি পানি হবে, সেটা আবার কষানোর জন্য পরে মাংসটা যখন কষাবো তখন ওই পানিটা দিয়ে দিব। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখেন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, একদম লাল লাল হয়ে আছে। এখন মাংসটা দিয়ে দিব।
ক্যামেরার কারণে হয়তো বা দেখা যাচ্ছে না কালারটা অতটা ভালো, কিন্তু বাস্তবটা খুব সুন্দর হয়েছে। এখন আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংস থেকে কতটা পানি বের হয়েছে দেখেছেন? এখন আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। এখন সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব। এই মাংসের মধ্যে আর পানি দিব না, কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কেননা মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন বলক আসার পরে আরও বেশি পানি বের হয়ে যাবে, তো সেটা দিয়ে আমরা সুন্দর করে কষিয়ে নেব। আর যদি দরকার হয় পরবর্তীতে দেখি যে আরেকটু পানি লাগছে, তখন কষানোর পরে একটু পানি দিয়ে তারপর সেদ্ধ করে নেব। আর যদি এই পানিতে হয়ে যায় তাহলে সেটাই আর লাগবে না, এই পানিটাই হয়ে যাবে। মাখার জন্য, মাখার পরবর্তীতে যে এতটা পানি বের হবে বুঝতে পারিনি। এখন দেখি কষানোর পরে বোঝা যাবে। সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে, এখন বরফটা পুরোপুরি জালে আসার পরে আস্তে করে জাল দিয়ে, ছোট ছোট করে জাল দিব, দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে অল্প একটু পানি দেব, কারণ যদি নাও লাগে তবুও একটু অল্প দিয়ে আমি একটু ভালো করে সেদ্ধ করবো, কেননা আমরা মাংসটা একদম নরম খাই। হয়তো সবাই এতটা নরম খান না, কিন্তু আমরা মাংসটা একদম নরম খাই দিতে আমাদের জন্য একটু দিতে হবে। আর যারা একটু শক্ত শক্ত মাংসটা খান তাদের জন্য দরকার নেই, এতেই হয়ে যাবে। তো আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি। এখন মাংসের চাপটা কমিয়ে এটা রেখে দিব কষানোর জন্য। তো আমরা পরে আসছি। দেখুন আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে, মশলা থেকে মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। তো এই পর্যায়ে আমি আর কষাবো না। তো এখন আমি একটু পানি দিয়ে ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যে মশলার যে পানিটা রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, আর দিব না। এতটুকু পানিতেই আমি মাংসটাকে আর একটু সেদ্ধ করে নেব। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবু আমি আর একটু সিদ্ধর জন্য এই পানিটা দিয়ে দিলাম। তো এখন আবার নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। এরপরে মাংসটা যখন পরে পুরোপুরি রান্না রেডি হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বলকটা চলে এসেছে। এখন এই পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি আর 3 টুকরো রসুন দিয়েছি। এখন ঢেকে আমি একদম জালটা কমিয়ে বসিয়ে রাখবো, 20-25 মিনিটের জন্য রেখে দিব ঢেকে। তারপর আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেল আমাদের খাসির মাংসের ঝাল ভুনা। তো রান্নার মাঝখানে আমি একটা আলু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছিলাম আর রসুনটা দিয়েছিলাম। তো এইভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর রান্নার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর দেখেন এই যে কালারটা কত সুন্দর আসছে। তো আমার রান্না যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।